জিরা ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর কদম তলে এইভাবে আপনার আবেদন নিবেদন করলেন। আমার মা খাদিজাতুল কুবরা নিজের জন্য ভাবলেন না, নিজের জন্য কিছু রাখলেন না। আমার নবীর নামে ইসলামের খিদমত যেন হয়, আমার নবীকে যেন কেউ গরিব বড়লোক গরিব যেন বলতে না পারে, আমার নবীর সম্মানকে বাড়াবার জন্য সমস্ত মাল সম্পদ নবীর নামে দিয়ে দিলেন। ওই খাদিজাতুল কুবরা যখন আপনার আমার নবীর নামে সমস্ত কিছু আপনারা দিয়ে দিলেন, আপনার ট্রান্সফার করে দিলেন নবীর নামে, সঙ্গে সঙ্গে সমস্ত বড় লোকের ছেলেরা, বড় লোকের আপনার বাচ্চা রাজার বেটারা আপনার চমক নিচু করে লজ্জাতে দৌড়ে দৌড়ে সব পালিয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমার নবী, আপনার নবী এসেছেন আপনার খাদিজাতুল কুবরাকে নিয়ে নিজের বাড়িতে আসে। আমার নবীর যখন বয়স ছিল মাত্র 24 থেকে 25 বছর, সেই সময়তে খাদিজার বয়স ছিল 40-এর উপরে, আর সেই সময়তে খাদিজাকে আমার নবী বিয়ে করেছিলেন। আজ আপনার বলা হলো আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আপনার আস্তে আস্তে করে ইসলামের প্রচার যখন আরম্ভ করেছিলেন, কিতাবের মধ্যে লেখা আছে যখন আমার নবীর 40 বছর বয়স হয়েছিল, তখন আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, ওগো আমার হাবিব, এতদিন গোপন রেখেছে, এতদিন আপনি আপনার সুবহানাল্লাহ আপনার গোপন রেখেছেন, এবার আপনি আপনার শান শওকতটা একটু ওপেন করে দেন, একটু আপনার পরিষ্কার করে আপনার ওপেন করে দেন। আল্লাহ আল্লাহ, 40 বছর বয়সের পরে নবী আমার দুনিয়াবি 40 বছর বয়সের পরে আমার নবী আপনার নবী মক্কার জমিনে আল্লাহ পাকের কলমার পবিত্র ইসলামের যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, প্রথমে আপনার বাজারে নয়, কোনো সভা ডেকে নয়, আপনার নিজের আত্মীয় স্বজনকে আস্তে আস্তে করে বলতে লাগলেন। কেউ কিন্তু নবীর কথা আপনার শুনছে না, নবীর চাচাগণ, নবীর আপনার আত্মীয় স্বজন পর্যন্ত বলে আমরা ভূত পূজা করে এসেছি, মূর্তি পূজা করে এসেছি, আপনার নতুন ধর্ম ইসলামের মধ্যে আমরা যাব না। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী বলে এক আল্লাহ পাকের তোমরা ইবাদত করো, সমস্ত কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে এসো, সমস্ত অন্ধকারের কূপ থেকে বেরিয়ে এসে আলোর জগতে এসো। যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন সবকিছুর মালিক আল্লাহ পাককে এক মানো এবং ওয়াহদাহু লা শারীক মানো। ওগো আমার পেয়ারা বন্ধুরা, আল্লাহ পাককে যদি এক বলে মানো, আজ দুনিয়ার বুকে তুমি যেখানেই যাই করো না কেন, আমার আল্লাহ পাকের ইবাদত করে যদি চলে যেতে পারো, আখিরাতে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিবে, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে আপনার স্থান দিবে। এইভাবে আমার নবী আপনার নবী ইসলামের প্রচার করতে আরম্ভ করলেন। একের পরে এক আপনার বাধা আসতে আরম্ভ করল। নবীর ঘরে নবীর চাচা যারা ছিল, চাচা তো চাচা আবু জাহেল, উতবা, লাইবা, আবু লাহাবেরা আমার নবীর বিরুদ্ধে আপনার যেন আপনার কষ্ট দিতে আরম্ভ করল। নবী পাককে আপনার বিভিন্ন রকম ভাবে আঘাত দেওয়ার চেষ্টা করলো। নতুন ধর্ম তোমাকে চালু করতে দিব না, মক্কার বুকে যা ছিল তাই থাকবে, আর নতুন ইসলামকে প্রচার করতে দিব না। আল্লাহ আল্লাহ, কিন্তু আমার নবী আপনার নবী দুনিয়াতে কারো মাল সম্পদ নেওয়ার জন্য আসেনি, আল্লাহ পাকের বড় নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্য এসেছে, আল্লাহ পাকের রহমত আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য এসেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী যে সমস্ত দুনিয়ার মানুষকে গুনার রাস্তা থেকে বাঁচিয়ে আপনার নেকির রাস্তায় নিয়ে গিয়ে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ওই আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সারা জীবনে আপনার যেন ইসলামের যখন প্রচার শুরু করলেন মক্কার জমিনে, সবাইকে যখন এক ইসলামের ডাক দিল, তৌহিদের ডাক দিল, আপনার ভালো ইবাদত বান্দেগি আল্লাহ পাকের মহব্বতের ডাক দিল, সকলে আপনার নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনার কেউ পাথর ছুঁড়ে নবীকে মারতে আরম্ভ করল, কেউ আপনার নবীকে চাবুক দিয়ে আঘাত করল, কেউ আপনার নবী মুস্তাফার রাস্তাতে আপনার কাঁটা বিছাতে আরম্ভ করল, কেউ আপনার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তাতে গর্ত খনন করে রাখে আমার নবীকে বিপদে ফেলার জন্য। এই মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী একদিন আপনার খাদিজার বাড়ি থেকে ইসলামের প্রচারে গিয়েছে, আর আত্মীয় স্বজন মক্কার গলিতে গলিতে গিয়ে আমার নবী
নবী প্রচার করতে আরম্ভ করেছে, তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। পৃথিবীর বুকে বহু আল্লাহকে মানিও না, এটা কোনো ধর্ম হতে পারে না। যে কোনো ধর্মের মধ্যে আজ তোমরা আছো, আজকে কামিয়াবির জীবন যদি চাও, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি খুশি করতে চাও, আমি আল্লাহ পাকের নবী, আমাকে আল্লাহ পাকের নবী বলে মেনে নাও। আর এক আল্লাহ পাককে তোমরা মেনে নাও তোমাদের খালিক ও মালিক হিসাবে, তোমাদের রিজিক দাতা পালনকর্তা জীবন হায়াতের মালিক হিসাবে আল্লাহকে মেনে নাও। আজকে যদি আমার কথা মোতাবিক তোমরা চলো, আমি নবী মুস্তাফা কথা দিলাম, তোমাদেরকে হাসরের ময়দানে আমি যতক্ষণ জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহ পাকের নবী ততক্ষণ জান্নাতে যাব না। আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার এইভাবে ইসলামের প্রচার করতে করতে কাফেরদের মধ্যে আবু জাহেল ছিল বদমাইশ মানুষ। আবু জাহেল ছিল আপনার বিভিন্ন রকমের বদমাইশি করত। আমার নবীকে ইসলামের প্রচার করতে দিব না, আমার নবীকে ইসলামের প্রচার আপনার বাধা। আপনার বিভিন্ন রকম কাফেরদের সে নেতা, কাফেরদের সর্দার ছিল আবু লাহাব, আবু জাহেল। আবু জাহেলের আপনার আমার নবীকে ইসলাম যেন প্রচার করতে না পারে, ইসলামের যেন বলবালা করতে না পারে, ইসলামের মেসেজ যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে না পারে, এক আল্লাহর একত্ববাদের পরিচয়টা যেন আল্লাহর যেন না দিতে পারে, এর জন্য নবী মুস্তাফাকে বড় কষ্ট দিতে লাগলো। রাস্তাঘাটে গেলে আপনার কাফের মুশরিকেরা নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। একদিন মুসলমান আপনার নবী আমার নবী ইসলামের প্রচার সমাপ্ত করে রাস্তা দিয়ে আসছেন, তো কাফেরেরা এত পাথর মেরেছে, এত আপনার আঘাত করেছে আমার নবীকে। আমার নবী তবুও কারো জন্য বদদুয়া করছেন না, আমার নবী তবুও আপনার কারো জন্য আপনার অভিশাপ করছেন না। আর হাইরে দুনিয়ার মানুষ, শোনো রে শোনো, পাথর খাওনি তুমি, চাবুকের বাড়ি খাওনি তুমি, তালওয়ারের আঘাত খাওনি, তবুও তোমার বাপের সঙ্গে বেটার সম্পর্ক নাই, বেটার সঙ্গে আরেক বেটার সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই, বিবির সঙ্গে আপনার স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকছে না, বৌমার সঙ্গে শ্বশুর শাশুড়ির ভালো সম্পর্ক থাকছে না। হাইরে মুসলমান, একবার চিন্তা করো, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর কত ধৈর্য ধরেছে তিনি ইসলামের খিদমতের জন্য। তুমি একবার জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটুকে মনের ভিতরে ধৈর্য ধরতে পারো না। আল্লাহ আল্লাহ, আমার আপনার নবী মুস্তাফা একে অপরের আস্তে আস্তে করে আস্তে আস্তে বাড়ির দরজায় আসলো। সন্ধ্যাবেলাতে আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে ডাকলেন, খাদিজা, একবার ডাক দেওয়া মাত্র আমার খাদিজা বাড়ির যেন দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী আপনার বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্র খাদিজাতুল কুবরা দরজাটা লাগিয়ে দিয়ে আমার নবী আপনার নবীর নুরানি চেহারার দিকে আপনার তাকাচ্ছে। আমার নবীর চেহারাটা বড় মুসমুসা হয়ে আছে, আমার নবীর চেহারাখানা যেন মলিন হয়ে আছে। যে নবী মুস্তাফার চেহারার দিকে আপনার তাকালে পারে মনে হবে 14 তারিখের চাঁদের চাইতে বেশি উজ্জ্বল। ওই নবী মুস্তাফার চেহারাখানা আজকে কেন এত টেনশন হয়ে আছে, আজকে কেন এত আপনার চিন্তিত হয়ে আছে? আমার খাদিজা নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসত, আমার নবীকে নিজের মনের চাইতে বেশি ভালোবাসত, নিজের জীবনের চাইতে দামি জিনিস মনে করতেন আমার নবীকে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নুরানি চেহারাখানা প্রতিদিন দেখি, কিন্তু আজকে বাড়ি ফেরার সময়তে এরকম কেন লাগছে? আপনি যখন যাচ্ছিলেন বাড়ি থেকে, আপনি যখন বাড়ির বাইরে গেছিলেন, তখন যাওয়ার সময় দেখেছিলাম একরকম ছিল, কিন্তু এখন কেন আর এক রকম দেখছি গো নবী? আল্লাহ পাকের নবী আপনার আমার নবী ভাবছেন, আল্লাহ, আমার তো জগতে বাপ মা নাই, আমার বড় বড় চাচারা যারা আমার জন্য জান দিতে পারতো এরকম ছিল, তারা তো আজকে জগতের বুকে নাই। এই মনের দুঃখের কষ্টের কথাটা আমি কারে বলবো, কে আমার শুনবে? আল্লাহ পাকের নবীকে যেমনই বারবার জিজ্ঞেস করছেন খাদিজা, বলে নবী গো, আপনি কার জন্য টেনশন করছেন, কিসের জন্য চিন্তা করছেন? একবার দয়া করে বলেন না গো নবী। আল্লাহ আল্লাহ, যেমন এই কথা মোহাব্বত করে খাদিজা জিজ্ঞেস করেছে, আমার নবী আর আপনার নবী থামতে পারলেন না, আমার নবীর চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। আল্লাহ পাকের নবীর চোখ দিয়ে পানি ঝরে, আর কাঁদতে কাঁদতে আমার নবী বলছেন, খাদিজা, আজ মক্কার বুকে মক্কার গলিতে গলিতে ইসলামের প্রচার
করে গিয়েছিলাম, আল্লাহর বাণী আপনার ঘরে ঘরে পৌঁছানোর ডাক দিয়েছিলাম। আল্লাহ পাকের পবিত্র দিন ইসলাম মনোনীত নির্বাচিত এই ধর্মের ব্যাপারটা মানুষকে আপনার বুঝাতে গিয়েছিলাম। জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচাবার ডাক দিয়েছিলাম, জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়ার জন্য মানুষকে ডাক দিয়েছিলাম। কিন্তু খাদিজা আমাকে তো নবী বলে কেউ মানল না, আমাকে আল্লাহ পাকের নবী বলে কেউ গ্রহণ করলো না। অবশেষে আমাকে পাথরের আঘাত দিয়ে আপনার তাড়া বিতাড়িত করতে লাগলো। রাস্তাতে আসতেছিলাম, আপনার বড় বড় কাফের ইহুদিরা আমাকে নাই অন্যায় ভাষায় গালিগালাজ করছিল গো খাদিজা। আমার সহ্য হলো না, আজকে আমার মনে বড় দুঃখ হয়েছে, আমার মনে বড় আঘাত লেগেছে। মা খাদিজা যেমনই শুনেছেন নবী মুস্তাফার এই কথাটা, তেমনি খাদিজা থামতে পারলেন না। নবীর চোখে পানি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জীবন ধন্য, আপনার জীবন কুরবান করে দিতে আমি রাজি আছি। আপনার পদতলে আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। ওগো আল্লাহ পাকের নবীজি, দয়া করে আপনি খবরদার কাঁদবেন না। আপনার নুরানি চেহারা কানা দেখে আমি কত দিনের পেটের খিদা পর্যন্ত আমার নিভিয়ে যায়, নিবারণ হয়ে যায়। আর আজকে আপনি যদি কাঁদেন গো, আমি আপনার খাদিজা সহ্য করতে পারবো না। আপনাকে আমি নিজের জানের চাইতে বেশি পিয়ারা মনে করি, আমার নিজের জীবনের চাইতে বড় ধন্য মনে করি। ওগো আল্লাহ পাকের নবী, খবরদার আপনি চোখের পানি ঝরাবেন না। আল্লাহ আল্লাহ, আমার নবী বলছেন, খাদিজা বলে একটু তাড়াতাড়ি করে গরম পানি করে নিয়ে এসো, আর একটু আমার জন্য পিঠ মোবারকটা সেদ দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ পাকের নবীর পবিত্র আপনার সাদা রঙের পাঞ্জাবি খানা পিঠে আপনার এমন পাথর মেরেছে কাফেরেরা যে আপনার নবী মুস্তাফা ওই সাদা পাঞ্জাবি মোবারকটা রক্ততে দেখছে যে লাল হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা আপনার দেখার পরে এমন ভাবে আপনার হাউমাউ করে কাঁদতে লাগলো। ওগো আল্লাহ পাকের নবী, আপনাকে এতটা আঘাত করেছে, আপনাকে এতটা আপনার আঘাত করেছে, আপনি যদি একবার খবর দিতেন, আমার আত্মীয় স্বজনকে একবার খবর দিলে পারে ওই কাফেরদেরকে মেরে জমিনে আপনার পুঁতে ফেলবে। ওগো আল্লাহ পাকের নবী, আপনি কেন বলেননি, কেন বলেননি? আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন আপনার দয়ার নবী। তবু আমার নবী বলছে যে আমি আপনার কারো বদলা চাই না, আমি তাদের বদল চাই, আমি তাদের আপনার কোন রকম অভিমান অভিযোগ চাই না, তাদেরকে ধ্বংস করতে চাই না। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়াত করেন। কজন আছে মুসলমান এইভাবে শুনবে? খাদিজা এত কাঁদছেন নবীর জন্য, একদম হাউমাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে যখন পাথর মেরেছিল আমি যদি খবর পেতাম গো নবী, এই পাথর একটা পড়তে দিতাম না, যদিও পড়তো তো আমি আপনার জন্য আমার পিঠটা দিয়ে দিতাম। যত মারতে হয় মারো, পাথর মারো, চাবুক মারো, আমি খাদিজা বেঁচে থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের ছড়িও পড়তে দেব। খাদিজা নবীকে এত মহব্বত করত। খাদিজার কান্না দেখে আমার নবী বলছেন, খাদিজা এত কাঁদিও না খাদিজা, আরে আল্লাহ পাকের দিন ইসলামের জন্য আমি খিদমত করছি, আমার প্রত্যেকটা রক্ত বিন্দুর মাত্রায় আল্লাহ এমন রহমতের জারিয়া করে দেবে গোটা জগতের বুকে, যে তারা কাফের বড় বড় মুশরিক তারা হেদায়াত পাবে, যে আমার সঙ্গে হাসরে তারা জান্নাতে যাবে। খাদিজা কাঁদিও না। তো খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুক আপনার মন থামে না গো নবী, মন থামে না। আমার খাদিজা নবীকে এত ভালোবেসেছে, এর জন্য খাদিজার জন্য আপনার সাইর বলে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন না ও পিছনকার ভাইরা বাবারা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর ধন। রহমতাল লিল আলামিন, রহমতাল লিল
আলামিন উম্মতের জাবির আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন না সুবহানাল্লাহ আরে মায়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন খাদিজার ব্যাপারে শাইর বলছেন আরে দেখে তোমার মজেজা ভাগ্যমতী মা খাদিজা সপ দিল জীবন আর যৌবন মাল দৌলত যা ছিল মাল দৌলত যা ছিল চরণ সব সপিয়া দিল আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ব্রাদার আমার আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ পাকের নবী পিঠ মুবারকে আপনার ক্ষত বিখ্যাত জায়গাগুলা দেখার পরে আমার খাদিজাতুল কুবরা হাওমাও করে কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে একটু পানি গরম করলেন আর একটা সুতির কাপড় নিয়ে যায় আপনার সুন্দর করে রক্ত মুবারক গুলো আপনার ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছেন আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি ব্যথা হয় গো নবী আমার নবীর ব্যথা হয় তবুও খাদিজাকে আমার নবী বলছেন না আমার ব্যথা হচ্ছে কারণ নবীর কথা যদি শুনতে পায় ব্যথা হচ্ছে খাদিজা থামতে পারবে না খাদিজা নবীকে এতটা মোহাব্বত করে গো মায়েরা বোনেরা আমার নবীর ব্যথা হচ্ছে তবুও বলেন আমার নবী বলে খাদিজা তুমি নিজের কাজ করো আমার কতটা ব্যথা হচ্ছে কি হচ্ছে এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না ওগো আল্লাহ পাকের নবী আপনার যদি ব্যথা হয় আপনার যদি পিঠে ব্যথা হয় আমি আপনার খাদিজা আমার অন্তরে এমন ব্যথা হবে যে আপনার জন্য ওই ব্যথাখানা আমি সহ্য করতে পারি না গো নবী আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী কেমন ডাক্তারের ডাক্তার ছিলেন রে বাবা তাই তো আমার নবী আপনার নবী বললেন শোনো রে শোনো তাড়াতাড়ি করে খেজুর গাছের শুকনো পাতা নিয়ে এসো আর খেজুর গাছের শুকনো পাতাগুলাকে আগুন ধরিয়ে আপনার পুড়িয়ে দেওয়া হলো সেই ছাইগুলাকে নেওয়া হলো আর আপনার জাইতুনের তেল দিয়ে ওই আপনার মিক্সড করে আপনার ছাইগুলাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মলম বানানো হলো মলম আপনার এমন একটা ক্রিম তৈরি করা হলো আমার নবীর পিঠ মোবারকে মা খাদিজা সুন্দর করে আস্তে আস্তে করে লাগিয়ে দিলেন এইভাবে মুসলমান খাদিজা নবীর সেজবা যত্ন করতেছিল এইভাবে নবীর আপনার খিদমত করতেছিল আমার নবী মুস্তাফার পিছন থেকে আমার খাদিজা সরেনি যেদিনকে খাদিজা ইন্তেকাল করে তার আগে পর্যন্ত আমার নবীজির প্রেম ভালোবাসাতে আপনার নবীর খিদমত থেকে নিজেকে সরায়নি একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ।